বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। এখন তাকরীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার জনপ্রিয় বক্তা, খানকায়ে কাদেরিয়া আলিয়া রহমানিয়ার পরিচালক মাওলানা আবু মোহাম্মদ মিসবাউল ইসলাম মুজাহিদি মাদ্দাজিল্লুহুল আলী, চন্দনাইশ, চট্টগ্রাম। মোবাইল 01819030520। আমাকে ভুলিবেন নবী কেমনে। আসুন বন্ধুরা আমার, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাস, ঠিক না বেঠিক? আমাদের জীবনটা যদি একবার হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবরের মতো করতে পারি, আমরা জান্নাতি না জাহান্নামী? আর জোরসে দুনিয়াতে নাও কান্দাইয়া আখিরে কাঁদাইয়া না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখিরে দোজখেরি আগুনে মাওলা, দোজখেরি আগুন আল্লাহ সহিতে পারব না, দুনিয়াতে নাও কাঁদাইয়া আখিরে কাঁদাইয়া না, দুনিয়াতে নাও কাঁদাইয়া আখিরে কাঁদাইয়া না। সালাত নিয়া আজরাইল যখন আসবে মাওলানা সাহেবকে না ছাড়িবে, কোনো ধনী না চাইবে, কোনো গরিব না ছাড়িবে, সুন্দরের দিকে না তাকাইবে, পয়সার দিকে না চাইবে, প্রাণের পাখি কেড়ে নিবে, প্রাণের পাখি কেড়ে নিবে, রেহাই দিবে না, দুনিয়াতে নাও কাঁদায়া আখিরে কাঁদাইয়া না, দুনিয়াতে নাও কাঁদায়া দোজখেরি আগুনে মাওলা, দোজখেরি আগুনে মাওলা সইতে পারব না, দুনিয়াতে নাও দূরে দূরে আখিরে কাঁদাইয়া নাও। সালাত নিয়া ওর বাড়ি দুলো যাইতে হইতারন না, দুলো আইবের আগুদি কি দইতা হেডে ফিতে কি ফিতে ইতে যাইবার আগে কি ডাক লিখে দে, ইতে যাইবার আগে কি ডাকিয়ে দে, ফিতে আসেনা নই হারালাম না হুজুর, বিয়ে তো আর বিয়াগুনে গর্গি ইতে হইতে লাগগুন মস্ত হষ্ট নই আই ইতে হইতে আইও আসিনে নাই, ইয়া কিতারা হট্টা যাই উনার নাম লিজারা, জামাই উজে বেল্লাই কিতারা যাই দে উনার নাম কি, বউর পক্ষ তুন মাই বানো যাই ইজারা হট্টা যাইতে দাই, ওটা তুই তো ইজারা বিয়ে ঘরত না হয় না নয়, আইয়ু খেলাফত লই যাই গই মাই বইবার হট লই যাই গই, খেলাফত শয়তানর খেলাফিয়েন কির খেলাফত, খেলাফ নইলি বিয়ে আজানা নাই, খেলাফত দ সমস্যা নাই, কিন্তু বউলে জম বরিবদ হতুন বাড়িতুন লাডার ফুয়া হালাইও মারে, বেশি সুন্দর আছে শাসনুডু আর বন্ধুর মেয়ে ফুয়া এত সুন্দর, খবর যাইলে মতন বাতিক তারিবিনি তুই এ দুর্মিশ চিনন না, দুর্মিশ গিয়া ফিটিং করে দেরি মেডি কিতগরি মারি মারি বিয়ের আগে হট্টা যার কাটা আনে বিষয়টি দুবো বুয়া কাটলা হ্যাঁ ইয়াই আইবের সময় তো দেখি ফুয়া হট্টা এল্লে করি মাহফিলের ফ্যান্ডেল দিলে দিয়ে দিল্লে করি ফ্যান্ডেল থাকি তিরিং বিরিং গিয়া লাগাই দিয়ে ফানো বান্দরওয়ালা কালার
কানত তালে তালে আহা শরীয়তের ভিতর আছে দি নবীর হাদিসে হই না বিয়ের আগে নাচি বেল্লাই গান শুরু করে দি হাই দৌড় তুই গান কা চলা শুরু করি হয়তো উজুর কোরআন খতম করাই দে হই কোরআন খতম করাই এর বলে গান শুরু করে দে বিয়ে হঠাৎ যাবে ইতার আর ওর সম্বন্ধে ফুয়াইলেও নামাজ হইব না এবাদত হইব না ওয়াজ করি বেল্লাই দিন ধর্ম টিকে রাখি বেল্লাই আলেম বাইরে গুনা কি আল্লাই ওই খেলাফত তো লগেই দেই ঠিক না বেটি খাওয়া সুন্নত ভিতর আছে না তুই ইতার বাইর গিয়ে রুস্তুল করি বাইর গিয়ে তের গিয়ে ইয়ার ফরত দি খেলাফত গেই অদ মাইয়ে ফুয়াত তো আগদ নয় তুই কেন অদ আগদ আজি খেলাফত তুই দেরি তুই খেলাফত যে তুই আগদ কর মাইয়ে ফুয়ারে যে করতে মদে মেকুস উজু বানাই না কথা কি খারাপ লান না হলো আর বাবাই হলে না নহর ফিসদির ইতারা হদ হদ উজুর তো আর ভাই দেন আওয়াজ কোনে জানিয়ে দে অনারা বিয়া গুণত সম্মতি দিয়া করিব কিল্লাই আর এখন গুণর হাজর লিপ্ত কোন হাজত সোহাবর হাজর না হলো গুণর হাজর লিপ্ত এই আগুন দিল্লি কোরআন শরীফ তো নফরিব দিয়েন ছিলেন তো সত্য না মিথ্যে উজুর তুজুর ঠিক নাই ইতে কোরআন শরীফ ন ফুরে দিয়ে সুন্দর করে ইকের করে দাহার তাই গরে হইতে তুই কোরআন শরীফ ন ফুরতে বালা কথা আইন ন ফুরিব আল্লাহর কালামরে আল্লাহ কি করিব তুই আর জীবন বছর হেফাজত করতে চাইলে না পারিবি তুই কবি দিয়ে আয় তো ফুরি যাই যাইবি নাউজুবিল্লাহ হ না তো ইয়ে ন দেখাই তুই যে জাহান্নামের আগুনে জ্বলিবি কিভাবে ন জ্বলিবি দি খ্যাং করি হইলে বাঁচিবি দি ইয়েন গছ না ফেসবুক একখান ভাই লাইক এর দিবি বাড়াই বেললাই আশ্চর্য একখান ঘটনা হই এটা ফটোর করি এর দিবি হয় না নয় হ তুই দিচ্চারর বালা করি বুঝছুস কিন্তু তুই সুল হাইটু যে হাজার কাটার মতো হয় না নয় আসানা না ইল্লি সমস্যা নাই আই সিটিং এ মানুষ সন্ধানেশ্বর মানুষ টর করি হন্না সুবহানাল্লাহ আর বালা হাজল্লা ফিরে দিডা হা ফিরলি ফিরতেন দিন দেরি অন্তর খুলিয়ে রে অসুবিধা আছে না কিয়ামতের দিন হইম দেরি খোদা ফিডে তো অড়া হাইবে লাই এটা তো আর ফিডে হাইবের কোনো কি নেই জায়গা নাই আনে নয় খবরত গেলেও হইম নাই ফিডে হাইয়া সিদি শেরে বাংলা সাবুজুরুন না ঠিক না বেটি খ মইদে মাইকেরে মাই ভয় মইদের উদ্দি উজু হইব না আরাম উজু না বানাই না টিবের বিয়ে নাইয়া নয় আগদ যাতে বিয়ে ওইলই দে আল্লাহ ভিত্তিকের বুঝিকে তৌফিক দান করো তো খবর জানি কেন করিব আরে মন কার নকির যখন আসবে কোন মাওলানাকে না ছাড়িবে সুন্দরের দিকে না তাকাইবে টাকার বান্ডিল না নিহিবে সঠিক জবাব না পাইলে সঠিক জবাব না পাইলে রেহাই দিবে না দুনিয়াতে নাও কাঁদায়া আখিরে দুনিয়াতে হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিরমিজি শরীফের মধ্যে স্পষ্ট ভাবে ঘোষণা দিতে লাগলেন ও নবীজির উম্মতগণ তোমরা যে শ্বশুর বাড়িতে যাও সাজি গুজি যাও ঠিক না বেটি শালি আছে শ্বশুর শাশুড়ি আছে শালারা আছে দেখলে যেন আমাকে খুশি হতে পারে ঠিক না বেটি আমার স্ত্রীর মন যেন খুশি হয় আমার সেই স্বামী সুন্দরভাবে সেজে গুজে গিয়েছে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিচ্ছেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু উচ্চ আওয়াজে বলুন হযরত ওমর ফারুক আযম ডাক দিয়ে বলেন নবীর উম্মতরা রে মনোযোগ দিয়ে শুনে রাখো কিয়ামতের দিন তোমাদের কাছ থেকে হিসাব নিকাশ নেওয়া হবে সেই হিসাব নিকাশ নেওয়ার পূর্বে দুনিয়াতে যার যার হিসাব শেষে করে যাও ওয়াতাযায়্যানু লিল আরজিল আকবার
হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিচ্ছেন, ও নবীর উম্মতগণ, মহান দরবারে উপস্থিতি হওয়ার আগে নিজেকে সাজিয়ে নাও। ঈদের দিন সকালবেলা হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ানোর পর বাইতুল মাল মসজিদ থেকে সবার আগে ঘরের মধ্যে এসে দরওয়াজা বন্ধ করে দিলেন। ভিতরে বসে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, আহার বন্ধুরা, আমরা কেমন নবীর উম্মত, আর এই সাহাবীগণ কেমন ছিলেন। মক্কা মদিনা যখন নবী করতেন চলাফেরা, মক্কা মদিনা যখন নবী করতেন চলাফেরা, আরে কত ভাগ্যবান ছিলেন তখন সঙ্গী সাহাবারা, আর রওজা নবীর দেখতে মনটা। হযরতে সাইয়েদনা ওমর ফারুক আযম ঘরের মধ্যে এসে দরজা বন্ধ করে ঘরের ভিতর যাই নামাজ বিছায় আল্লাহর দরবারে সিজদায় চলে গেলেন। কিন্তু আমরা এখন আছি, আমাদেরকে যদি মা বাবা ঈদের জন্য কাপড় চোপড় কিনে না দেয়, আমরা অনেক মনে কষ্ট নিয়ে আসি, ঠিক না ঠিক বলেন বাবারা আমার? অনেক ভাইয়েরা আছি বাবা মা বাবাকে গালিগালাজ করি, ঠিক না ঠিক? কিন্তু বন্ধুরা আমার, আমরা জানি না আমরা যে ইসলামের ভিতর থেকে নামাজ কিভাবে পড়েছি, কবুল হয়েছে কিনা, রোজা রেখেছি, কবুল হয়েছে কিনা, আমরা তাসবিহ তাহলিল করেছি, আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, তা আমরা তদারকি করতে চাই না। আমরা শুধু চাই এখন চুরি ডাকাতি পাগলামি নাট্যমি করে, নাটক করে, তশা করে 29টা রোজা কাটিয়ে দিয়েছি, আগামী কাল হচ্ছে কি ঈদের দিন, সুন্দর জামা লাগবে, আমরা বলি কি বলি না? সেই সুন্দর জামা না পড়তে পারলে আমরা বের হই না। ঈদের দিন নতুন জামা পরি, আগে আগে ফতোয়া দেয়। কিন্তু ফারুক আযম আমার আল্লাহর নবী, যাকে ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে নিযুক্ত করলেন, ওই উমর ফারুক আযম ঈদের নামাজ পড়ার পর ঘরের ভিতরে সে খিল মেরে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায়। আর যে মানুষরা, যে সাহাবীরা ফারুক আযমের পিছনে একটাদা করেছিলেন, নামাজ আদায় করেছিলেন, সবাই হুজুরকে কোলাকুলি করার জন্য, সালাম করার জন্য খোঁজাখুঁজি করে, হুজুর কোথায় গেলেন, হুজুর কই গেলেন, এই খুঁজতে 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 কেউ বলে হুজুর অবশ্যই ঘরের ভিতর আছে। এই কথা শুনে ফজল ইবনে আব্বাস সহ আর অনেক সাহাবে کرامরা হুজুর উমর ফারুক আযমের ঘরের দরওয়াজায় এসে খরাঘাত করে আর শুনতে পায় হুজুর উমর ফারুক আযম আল্লাহর দরবারে কান্দে আর কান্দে। সমস্ত সাহাবে کرامরা ঈদের দিন ফারুক আযমের দরওয়াজায় এসে হুজুর হুজুর করে ফারুক আযমকে ডাকে আর ডাকে। সমস্ত সাহাবা کرامরা হুজুরের ঘরের দরওয়াজায় এসে খরাঘাত করে। হুজুর ফারুক আযম অনেকক্ষণ ডাকার পরে ঘর থেকে বের হয়ে দেখতে পায় হুজুরের দুই চোখের মধ্যে পানি আছে। সবাই প্রশ্ন করে, হুজুর আপনার নয়নের মধ্যে আজকে এমন খুশির দিনে পানি দেখা যাচ্ছে কেন? হুজুর ফারুক আযম কাঁদতে কাঁদতে বলে, ও আমার ভাই সাহাবারা, আজকে তো নতুন জামা পরার দিন নয়, আজকে তো খুশিতে হাসার দিন নয়, আজ আমার জন্য কাঁদার দিন। ও হুজুর আপনি কাঁদতে লাগলেন কেন? হুজুর ফারুক আযম বলে, আজকে নতুন জামা পরে পরে হাসাহাসি করার দিন নয়, আজকে এমন একটি দিন 1 তারিখ থেকে 30 দিন পর্যন্ত
পর্যন্ত আল্লাহর নামের উপর রোজা রেখেছি, আল্লাহর উদ্দেশ্যে রোজা রেখেছি, ওই রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না। আমি কোরআন পড়লাম, তা কবুল হয়েছে কিনা জানি না। আমি তাসবিহ তেলাওয়াত করেছিলাম, কবুল হয়েছে কিনা জানি না। আমি ইবাদত করেছিলাম, ইতিকাফ থেকেছিলাম, কবুল হয়েছে কিনা জানি না। সেই জন্যে আজকে আমার জন্য বড় ঈদ হচ্ছে। আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে এই সমস্ত ইবাদত কবুল করাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আজকে আমি কান্নাকাটি করব। আমরা কোথায় আছি? ঠিক না বেটি? শুধু তাই নয়, আজকে নবীর গোলাম হযরত শামির আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করে করে এতগুলো মানুষ আল্লাহর নবীর সানাহানি করার জন্য একত্রিত হয়েছে কি হয় নাই? জোরে জোরে বলেন না কেন? আরো জোরে। আমার হযরতে শামির আউলিয়া কত বড় ক্ষমতা নিয়ে এখানে বসে আছেন। আপনি যদি কাল সকালবেলা মাইক মারফতে এই জায়গার মধ্যে এতটুকু লাগবে না, অর্ধেক মানুষ যদি জোগাড় করতে পারেন, অবশ্যই আপনি পারবেন কি পারবেন না? আপনার ডাকে তো কেউ আসবে না, কিন্তু হযরতে শামির আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি একই ডাকে আপনারা সবাই চলে আসলেন। তাই বড় ক্ষমতা, ঠিক না বেটি? আল্লাহর নবীর গোলাম বনতে পারলে অনেক পাওয়ার পাওয়া যায়। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফে ওই ওয়াকিয়া রয়েছে। মিশকাত শরীফে বাবুল কারামতের মধ্যে এই হাদিসটি আছে। আল্লাহর নবীজির একজন আযাদকৃত বান্দী আছে, ও যার নাম সফিনা রাদিয়াল্লাহু তাআলা। ওই সফিনা রোম শহরের মধ্যে জেলখানায় আটক হয়ে যায়। আল্লাহর নবীজির গোলাম ছিলেন ওই সফিনা, কিন্তু তখন নাই আযাদকৃত গোলাম। ওই সফিনা রাদিয়াল্লাহু তাআলা রোম শহরের মধ্যে আটক হয়ে যায়, জেলখানার ভিতর ঢুকে যায়। কিন্তু কিছুদিন জেলখানায় থাকতে 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 কিছুদিন হযরতে সফিনা জেলখানার ভিতরে ছিলেন। জানতে পারলেন ওই রোম শহরের ভিতর আল্লাহর নবীজির পক্ষ থেকে কালমা প্রচার করার জন্য একদল মুসলমান ঢুকেছে। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পারলেন এই শহরের মধ্যে মুসলমানের মুসলিম লীগের মুসলমান দলের একটি ফৌজ ঢুকে গেছে, এখন আমি এই জেলখানা থেকে পালিয়ে যেতে পারবো। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা ওই রাতে গভীর রজনী যখন হয়ে যায়, সফিনা রাদিয়াল্লাহু তাআলা জেলখানা থেকে পালিয়ে যান, কিন্তু বের হয়ে রাস্তা চিনেন না, ওই মুসলমান দল কোন জায়গায় আছে তাও জানেন না। আফতে চলে যান, হাঁটতে লাগলেন হাঁটতে লাগলেন হাঁটতে লাগলেন। বন্ধুরা আমার, বাবারা আমার, যারা নবীর গোলাম হইতে পারেন তাদের কিরকম পাওয়ার আমি একটু করে বলছি। যখন হযরতে সফিনা পথ হারিয়ে ফেললেন, এমনি অজান্তে পথ চলতে লাগলেন। হঠাৎ করে উনি যখন হাঁটতে হাঁটতে অজান্তে একটি বিশাল জঙ্গলার পাশে হাঁটতে লাগলেন, উনি দেখতে পেলেন ওই জঙ্গলা থেকে বড় বিশাল একটি বাঘ বেরিয়ে আসলো। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির আযাদকৃত গোলাম ছিলেন। হযরতে সফিনা দেখতে পাচ্ছেন ওই বিষাক্ত বাঘ, ওই বড় বাঘ হযরতে সফিনার দিকে আসতে লাগলো। আর সফিনা চিৎকার করে করে বলতে লাগলেন, ও বনের বাঘ, আমি সফিনা ছিলাম নবীর গোলাম। ও বাঘ, তুমি তো বনের বাঘ, অবশ্যই আমি জানি তুমি যেই নবীর উপর জঙ্গলার ভিতর থেকে থেকে যেই নবীর উপর তুমি দরুদ শরীফ পাঠ করো, আমি সফিনা এতদিন পর্যন্ত জেলখানার ভিতর থেকে সেই নবীর দরুদ পাঠ করেছি। বনের বাঘ, আমি রুম
রোম শহরে এসে গ্রেফতার হয়ে গিয়েছি, আমি নবীজির গোলাম ছিলাম, আমি আজাদকৃত নবীর গোলাম। ও বাক, আমি মুসলমান লীগ ঢুকেছে এই রোমে, আমি তাদের কাছে যাব, জেলখানা থেকে মাত্র পালিয়েছি। ও বাক, তুমি কি জানো না? তুমি তো অবশ্যই জানো, অবশ্যই এই হাদিসের মধ্যে এই কথা প্রকাশ হয়ে যায়, বনের বাঘও জানে চিনে নবীর গোলামকে। বনের বাঘ ক্লাস নাড়তে নাড়তে হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনের দিকে হাঁটতে 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 বলে হাউমাউ করে কল্লা নাড়তে নাড়তে নিয়ে গেলেন। নিতে নিতে যেখানে মুসলমান ধর্মের মুসলমান দলের ফৌজ রয়েছে, ওই বনের বাঘ সফিনাকে ওই মুসলমান দলের মধ্যে পৌঁছাইয়ে দিলে। বন জঙ্গল আর বাক হরিণ পড়ে তারা প্রতিদিন, আপনার নামে সীমাহীন দরুদে পড়ে প্রতিদিন। পড়ে সাল্লে আলা জোড়ায় মনের জালা, পড়ে সাল্লে আলা। আরে বন জঙ্গল আর বাক হরিণ মনে আনতে সুখের বিন, পড়ে তারা প্রতিদিন দরুদে পড়ে সীমাহীন। পড়ে সাল্লে আলা জোড়াই মনের জালা, চিনার মতো যেই চিনেছে পাওয়ার মতো সেই পেয়েছে, চিনার মতো যেই চিনেছে পাওয়ার মতো। হ্যাঁ, এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমা নাই। জুড়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ও আহলায়ালি। আসুন বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের কারামত কিরকম দেখেন। যারা নবীর গোলাম তাদেরকে বাগে চিনে কি চিনে না? আরো জোরে বলেন, চিনেন কি চিনেন না? হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনকে একদিন আমার দয়াল নবী তিনজন মেহমানদেরকে দিলেন। আবু বকর সিদ্দিক আকবরকে ডাক দিলেন, এই আবু বকর, এই তিনজন মেহমান আমি তোমাকে দিচ্ছি, তুমি এই মেহমানদেরকে নিয়ে যাও আর ভালো করে মেহমানদারি করো। আমার দয়াল নবী কি দিলেন? মেহমান দিলেন। কারণ আমরা খাবারের আগে বিসমিল্লাহ পড়ি না, খাবারের শেষে আমরা শুকরিয়া আদায় করি না, তাই আমাদের রিজিক কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। যদি রাসূলের সুন্নতের ভিতর থাকতাম তাহলে আমাদের রিজিক কি হতো? বাড়তো। আমরা রাসূলের সুন্নতের ভিতর নাই, যা পাই তা খাই। ঠিক না বেঠিক বলেন? আর কতগুলো আছে বেইসের মধ্যে 6 জন থাকলে পায়েস যখন আগে পাইছে সামালি ফেলি বরহদ বলহদ মারে। আর ওর বাসকের লোক আছে, আর ওর আইস্তু মৌলভী সাহেব ন বুঝো প্লেটের মধ্যে খানা দিতে ভাই, আবার কে কয় আয় একটা খাইবার আগে তেরটা একটা খাও। তো হুজুর ওদের খানা তো সময়ই ভালো, আর একটা নাই তো আরেকখানা আইনজো যারা বিসমিল্লাহ ন হইব খাইবার আগুদি ইতারাতে খানা যাইব পেটের ভিতর গলিব দি ইতারা খাইয়ে ভান নলাই তিন জাম খাইবে তেরিব হজাম পরীক্ষা করি জন না এইয়া হট্টা বারমাইয়াওয়ালা হট্টা গাত করে দিছিন না। আর আর মানুষ যারা গাত করতে দিবেন দুজনের দুই গাতত গলাইবেন। আর আর মানুষ ইতারা হইতে তুই বেকুর আর বরমাইয়ের হবেন দে তুই বেকুর। এই বরমাইয়ে ইতারা আগে সামালি ফেলে বসাত করি ইতে অবদান মেডি পুত্র করে গেভাই লাগাইছু ইতে ফিয়ার আজান গাত করি ফেলে ইতে আধা ঘন্টা ভিতর গোড়া গাত করি বেরিব চাইউন খেয়াল করিগুন বরমাইয়ে খানা দিয়ন ইতেরে ইতে সুন্দর করি ফেট যেতন না খানা তিন গলা ফেরিবে দে দেখাও যাইতুন। আল্লাহ ইয়ার আর প্রত্যেকের বুঝিবে তৌফিক দান করুক। বিসমিল্লাহ শরীফ পড়িকে মাইবার আগে খাওয়ানোর পরে আর এই আল্লাহর দরবারে শুকরিয়া করতাম চাই না চাই
চাই হইয়ে রে চাই খালি ফজরত তো না দাও শুকরিয়া আদায় করিবেন হযরত সিদ্দিক আকবর নবীজির সাহাবা ছিলেন তিনজন মেহমানদেরকে এটা বুখারী শরীফের হাদিস তিনজন মেহমানদেরকে ঘরের মধ্যে নিয়ে আসলেন আর সন্তান হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন আব্দুর রহমান এই তিনজন আমার নবী আমাকে দিয়েছেন এদেরকে সুন্দরভাবে মেহমান নওয়াজি করো বিবিকে বলে দিলেন ও বিবি আমি নবীজির দরবারে চলে যাচ্ছি উন্নত মানের খাবার দান করুন জোরে বলেন সুবহানাল্লাহ আর আরা আলুলামা ওয়ারাসাতুল আম্বিয়া হন না হাদিসে জানিরো না ফরদ দে কিল্লাই মলেশা বলার তো অন্তর কুলিয়েরা সাড়িক তারে না ফরদ দে হয় না নয় মলেশা বলার ইজ্জত দুটি আর নাই আছে না নেই মসজিদুল মদি নামাজ পড়ে যায় এই দুটি আর চুরি করে দে কিন্তু সিদ্দিক আকবর সন মেহমান উন্নত মানের খাবার দিতে হর ডাকি লই যাই রে ফুয়ারা হদ খবরদার মেহমান নওয়াজি করো হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর নবীজির মেহমানদেরকে বাড়ি কোথায় কোথায় থাকেন কোন দেশ থেকে আসলেন তা যাচাই বাছাই করেন নাই পরিচয় একটাই আমার নবীজি দিয়েছেন ঠিক না বেঠিক জোরে বলেন সন্তানকে বলে দিলেন ও আব্দুর রহমান তুমি এই মেহমানদেরকে মেহমানদারি করবা ভালোভাবে বিবিকে বলে দিলেন বিবি গো সুন্দরভাবে উত্তম খাবার রেডি করো হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর নবীজির দরবারে চলে গেলেন সারা দিন চলে গেল হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর বাড়ির দিকে আসেন নাই রাত গভীর হয়েছে সিদ্দিক আকবর ঘরের মধ্যে উপস্থিত হলেন সন্তানকে জিজ্ঞাসা করলেন ও আব্দুর রহমান আমি বলে গিয়েছিলাম মেহমান নওয়াজি করতে সুন্দরভাবে মেহমান নওয়াজি কিভাবে করেছিল একটু করে বলে দাও বিবিকে বলে বিবি উন্নত মানের খাবার দিতে বলেছিলাম কোন ধরনের খাবার দিয়েছিলে বিবিও বলে সন্তানও বলে বাবা গো এদের কাছে খানা এনেছিলাম মেহমান নওয়াজি কিভাবে করব আপনি সিদ্দিক আকবরকে বাবাকে ছাড়া এরা তো খাবার মুখে নিচ্ছে না আর আরা তো অন্তর কুলিয়ে রে খানা পাই দুই হিসামানি ফেলে আর জন আয়ুব নুয়ায়ুকিনুর ফরওয়া সিদ্দিক আকবর রাগান্বিত হয়ে গেলেন সন্তানকে একটা থাপ্পড় লাগাই দিলেন ও সন্তান আমাকে বললে না কেন বলো আমাকে যদি খবরটা দিতে আমি তো তাড়াতাড়ি চলে আসতাম এরা তো আমার মেহমান নয় এরা তো দয়াল নবীর মেহমান এ সন্তান এই মেহমানরা গোটা দিন উপবাস রাত অর্ধেক চলে গেল এদের মনে কষ্ট আসলে আমার নবীজি শুনলে অন্তরে কষ্ট পাবেন জোরে বলেন না আর আমরা নবীর ওয়ারিস আলেমদেরকে বেইজ্জত করতে 3টা সেকেন্ড সময় নেই না নাউজুবিল্লাহ বলেন যে আলেমদের ব্যাপারে নবীজি ঘোষণা দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যে আলেমদের ব্যাপারে নবীজি বলেছেন মান জালাসা আলিমান যদি তোমরা দুনিয়ার বুকের উপর কোন আলেমদের মজলিসে বসেছো জালাসানি তোমরা মনে করবা না ওই আলেমের মজলিসে বসেছো তোমরা মনে করবা ওই শরীয়তের আমি নবীর মুহাব্বতি আলেমের মজলিসে বসো নাই খোদ আমি নবীর মজলিসে বসেছো যে আলেমের ব্যাপারে আল্লাহর নবীর হাদিসে পাকে বলেছেন মান নাযারা আলেমান ও উম্মতরা তোমরা যদি দুনিয়ার বুকের উপর আমি নবীর মুহাব্বত আছে ওই ধরনের কোন আলেমের দিকে তাকিয়েছো ফাকাদ নাযরানি তোমরা মনে করিও না ওই আলেমের চেহারার দিকে তাকিয়েছো আমি নবী মদিনা শরীফের মধ্যে বসে আছি নয় 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 তোমরা অবশ্যই আমি নবীর চেহারার দিকে তাকিয়েছো যে ব্যক্তিরা মাওলানাদের সাথে বেয়াদবি করে তারা কি নবীর সাথে বেয়াদবি করে কি করে না আরো জোরে বলেন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর বলে বিবি গো তাড়াতাড়ি খাবার দাও হুজুর সাইয়েদনা সিদ্দিক আকবরের বিবি উন্নত মানের খাবার নিয়ে আসলেন নিয়ে এসে দিলেন সৌদি আরবের মধ্যে এখনো রেওয়ায়েত আছে সেটা আমাদের মধ্যে নাই কিন্তু বুঝতে হবে আমার নবীর সুন্নত এক বর্তনের মধ্যে 10 জন বসেছিলেন ঠিক না বেঠিক বলেন 5 জন বসেছিলেন ঠিক না বেঠিক বলেন কিন্তু আমাদেরকে যখন বলা হয় আমার পানি আইডা পানিটা খাও ইতর আইডা পানি গিলা
আইরে হামনে দিনা রুক বিয়াগিন আইরে বুতর গলিবু আরা কইরে না কই আরা মনে খাই কিন্তু আইরে পানি খাইলি মুসলমান রুকতা কি লিও সব হয়ে যাবে হদ্দ ডর করে সুবহানাল্লাহ একজন মুসলমানের আইরে পানি খাইলি নিজের ভিতর রুকতা কি লিও কি হদ্দে সে হদ্দে বুঝন ভরিবু ঠিক না বেটি খ উপস্থিত বন্ধুগণ হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর বসলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরের সন্তান হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বর্তনে বসলেন ওই তিনজন মেহমানও বসলেন পাঁচজন খাইতে লাগলেন হাদিস শরীফটি হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা দিয়েছেন বুখারী শরীফের মধ্যে হযরত আব্দুর রহমান বলতে লাগলেন আব্বা গো ও আব্বা আমিও লুকমা দেই আপনিও এক লুকমা দেন এই তিনজন মেহমানও বর্তন থেকে তিনটা লুকমা একসাথে দেই বন্ধুরা আমার আমি যদি গ্যারাস মারি গালের ভিতর সামালি ওই গ্যারাসকে নিচে কমবে না বাড়বে আরো জোরে বলেন না আমি যদি 2 টাকা থেকে 1 টাকা আলাদা করি কমবে না বাড়বে আমার হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বলে আব্বা গো আপনারা লুকমা দিচ্ছেন আমিও লুকমা দিচ্ছি খাচ্ছি মেহমানরাও খাচ্ছেন ও আব্বা আমি আল্লাহকে কসম করে বললাম ক্ষমার কথা ছিল ওই বর্তনের মধ্যে আরেকবার লুকমা দেওয়ার আগে আগে যেখান থেকে ওই খাবার নিচ্ছিলাম ওইখানে পুনরায় ভর্তি হয়ে যায় হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর আমাদের ভিতর আল্লাহর নবীর সুন্নাত নাই হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরের সুন্নাত নাই হযরত হুজুর গাউসে পাকের মহব্বত সুন্নাত নাই আমাদের কাছ থেকে রিজিক উঠে যায় ঠিক না বেটি আমরা গৌসিয়া কমিটির ভিতর কমিটি পালন করি কিন্তু হুজুর গাউসে পাকের চালচলন কিছুই আসেনি হুজুর সাইয়েদনা সিদ্দিক আকবর বিবির কাছে যান ও বিবি এটা কোন ধরনের খাবার দিলেন খাইতে খাইতে 3-5 জন মানুষ পেট ভর্তি করে খাইলাম ওই খাবার যেইভাবে দিয়েছো সেইভাবে রয়ে গেল কোন ধরনের এত বেশি খাবার দিলেন কেন বিবি 2 চোখের পানি ছেড়ে দিলেন বিবি বলে আমি তো এতগুলো খাবার দিই নাই ও স্বামী আমরা তো গরিব হলেও আমার নবী তো গরিব নয় আমার রাহমাতুল লিল আলামিন নবীর পেপারে আছি পাড়ে আছে বিদায় আমার আল্লাহ পাক যা দিয়েছি খাবার তা থেকে আরো 3 গুণ বাড়িয়ে দিয়েছে যাহার আছে নবীর শোকা তার নাই মনে দোকা পরপারে ও বয়সকা পাবে যে নবীর দেখা সুবহানাল্লাহ বলে যাহার আছে নবীর শোকা তার নাই মনে দোকা পরপারে ও বয়সকা পাবে যে নবীর দেখা ও দয়াল নবী যারা পারে তার কিসের ভাবনা দয়াল নবী যারে পারে তার কিসের ভাবনা হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ের মাঝে কাবা ও দে দে পালে তুলে দে মাঝি হেলা করিস না দে দে পালে তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি আল্লাহুম্মা وعلى آل سيدنا 12:30 বেজে গেলে আমি আর বিলম্ব করতে চাই না কারণ সবারে ঘুম যেতে হবে সকালের নামাজ পড়তে চাই কি যায় না গভীর মনোযোগ
আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বাগদাদের জমিনের উপর উপবিষ্ট ছিলেন, অবস্থানরত ছিলেন, বেলায়েতের সিংহাসনের মধ্যে উপস্থিত ছিলেন। দুনিয়া থেকে তখন পর্দা হন নাই। ওই সময় বিশ্ববিখ্যাত তরিকা আছে চারটি তরিকা। চারটি তরিকার মধ্যে থেকে একটি তরিকা হচ্ছে সোহরাওয়ার্দিয়া তরিকা। ওই তরিকার ইমাম হযরতে শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী। ওই তরিকার ইমাম সোহরাওয়ার্দিয়া তরিকার ইমাম। ওই তরিকার ইমামের আব্বা আম্মাজান হুজুর গাউসে পাকের দরবারে এসেছিলেন। আল্লাহর ওলিদের কাছে পাওয়ার কতটুকু আছে? অনেকেই বলে, কম বক্তরা বলে, ওলিদের মাজারে কোন কারণে যাও? সন্তান দিলে আমার আল্লাহ দিবে, ওলিরা দিতে পারে না। কিন্তু নয় নয় নয়, আমার আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে আমার হক্কানি রব্বানি বন্ধুদের সঙ্গী হয়ে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুনু মা'আস সাদিকিন। হযরত শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি তখন দুনিয়ার জমিনে আসেন নাই। উনার আব্বা আম্মাজান অনেক বছর পেরিয়ে যায়, ওনাদের কাছে কোনো সন্তানও নাই। কিন্তু এরা দুজনে স্বামী স্ত্রী হযরতে শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর আব্বা আম্মাজান একদিন পরামর্শ করেন। স্ত্রী বললেন, স্বামী, আমরা শাদী করেছি, অনেক দিন হয়েছে, এখন আমাদের কাছে আমাদের উরসে একজন মহিলা সন্তানও নাই, পুরুষ সন্তানও নাই। আমরা একটু করে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাই, ওনাকে বলি উনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের কাছে অবশ্যই একটা না একটা উপায় হয়ে যাবে। উভয়ে স্বামী স্ত্রী উভয়ে আল্লাহ পাকের বন্ধুর দরবারে উপস্থিত হয়ে গেলেন। এসে বলে, হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আপনার দরবারে এসেছি, অনেক দিন যাবত আমরা শাদী করেছি, আমাদের এই উরসে একটা মহিলা হোক পুরুষ হোক আমাদের উরসের মধ্যে কোনো সন্তান হয় নাই। ও হুজুর, আমরা ওখান থেকে শুনতে পাই, আরেকজনের কাছ থেকে শুনতে পাই, আপনার দরবারে যদি কেউ খালি আসে সে খালি হাতে ফেরত যায় না। হুজুর, আমাদের কেউ আপনি খালি ফিরাবেন না। হুজুর এসেছি, আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন তাহলে রব্বুল আলামিন আমাদের উরুসে অবশ্যই একজন সন্তান দান করবেন। আমার আল্লাহ পাকের বন্ধুর ডাক আল্লাহ সাড়া দিবেন কি দিবেন না? জোরে বলেন। আমার আল্লাহ পাকের বন্ধু হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এদের চেহারার দিকে তাকানোর পরে বলেন, হুজুর গাউসে পাক সন্তানের ছেলের কথাও বলেন নাই, মেয়ের কথাও বলেন নাই, দুজনকে বললেন, এ স্বামী স্ত্রী তোমরা উভয়ে আমার সামনে থেকে চলে যাও, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই বছরের ভিতর তোমাদের কাছে একটি সন্তান আসবে। হযরতে শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী যিনি বিশ্ববিখ্যাত একটি তরিকা সোহরাওয়ার্দী তরিকার ইমাম, ওই শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর আব্বা আম্মাজান ওখান থেকে ওই দরবার থেকে ফিরে আসলেন। আসার পর এক বছর ফিরে যেতে না যেতে একজন মহিলা সন্তান আসলো। কোন সন্তান? আল্লাহ নদের যদি মরদ ফুয়া দিত কান হাজত সুবহানাল্লাহ হয় না? যদি কি দিত নদের এতদিন বাদ মাইয়ে ফুয়া। আচ্ছা যাক, শুকরান নিশ্চয়ই আল্লাহর ওলি কি করি দোয়া করি দে, কি করি দে দোয়া করি দে। আল্লাহর ওলি যদি দোয়া না করতু নুইতু ফুয়াও খুলল ভাইয়ের আল্লাহর ওলির দরবারত যায়।
আর হইনে না হই আহা ক মানুষ আসি আইটি 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 যাই আল্লাহর ওলির দরবার এত কষ্ট করি যাই আর কম বক্ত মুনাফিক বাতেলল সিটিং হল বই বই এর ফতোয়া দে তোর গাছক গুলো কি করো দড়ু ফ্যাক্টর তোর গরি এতর ফ্যাট লই ইতে ফ্যাটটো বাইর গরি বেদা আল্লাহর লিয়ে মারা নাউজুবিল্লাহ ডর করি হয় না আল্লাহ ঘোষণা দিয়ে দে ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালিয়াম মিনাজ যুল্লি আয় শুনো দুর্বল বান্দারে আর বন্ধু ন হই কিয়র কথা কোরআনের কথা হন কিয়র কথা তে আর কোরআনের বিরোধিতা কইলাম না ইয়া ইতারা কোরআনের বিরোধিতা না করে আর যাইদি ওলিয়ালার কাছে বন্ধুর কাছে গেলে বন্ধুর খুশ ফাজাই হয় না তে বন্ধুর কাছে যাই দিয়ে আল্লাহ কই বিদায় নকইলি গেস্টিক কে বিয়ারাম আছে না দুনিয়া তাইয়ে দে তে কোনো তেলর জিনিস নহাইবেল না দুনিয়া তাইয়ে বেগিন কিন্তু দুনিয়া তাইয়ের পরে বয়স যেতে কিছু হয় তে হদাতে বুঝতে দরন মানা বুঝতো খাইনে বেগি মানা মানা হনে কই কি ডাক্তারে ওটা তুই আইন করি ডাক্তারের কথাও নো তুই আল্লাহর কথা কেন ডাক্তারিতে ইন্দু হইলে ইতে খাইতে না হ্যাঁ ইতে ফসিম ফুক পিকেছি না এই ইন্দুরিয়ার কথা যদি তুই ট্যাং করে ভালো করা পরে নিজের জীবন বাঁচাই ফেললাই ঠিক না বেটি খানা তুই তো আইসুজি বেগিন হাইতারিবি আল্লাহ কি তোরে মানা করি না হালাল যা আছে বেগিন হাইতারিবে হয় না নয় খাইমো এটা তুই গায়ুস বিয়েত গায়ুস মেজবানত এই না খাই এই ডাল খাই দি তুই ডাল কে কর কথা নিষেধ করে দি তোরে নিষেধ হনে তোরে লাড়ি নই মারেন না হাসু না না তে গেস্টিক বাড়ি ওই গেস্টিক কে বিয়ারনের মতো উনতে কে যাবে নিষেধাজ্ঞা আছে হয় না হয় না মাজার না যায় সাইদিনে নাজায়েজ ফাতিহা দুরুস নাজায়েজ মিলাদুন নবী নাজায়েজ আল্লাহর নবীর নাম মুবারক ধরি মোহাব্বত করি দুই আঙ্গুল চার আঙ্গুলের এইভাবে ধরি দুই চোখত দুই উড়ত লাগান না নাজায়েজ নাউজুবিল্লাহ না ইতারার কাছে বিয়াগি নাজায়েজ মাজারত টিয়া দন না নাজায়েজ কিন্তু বিদেশত যাই পেট বড় করি করি রে তিমখানাল্লাহ টিয়া লন না জায়েজ হয় না নয় হয় না মাজারত টিয়া নাই দি ইবে খাইবে লাগু ওটা মাজারত টিয়া তো আদনা না ইবে হাত দিবে খাইবে লাই না তো ইবের মাজারত গিলাফল লাই ইবের মাজারত সংস্কার হবে লাই টিয়া বইছে দিয়া বড় দে ইবের মাজারত কো খাদেম আছে ইবের মোহাব্বত গল্লি বন্ধুর মোহাব্বত গল্লি ইবের হাজার কি ইবের খিদমত করত দেয় না হয় না কোরআন শরীফের জলদানি বে দুটি কে হর আছিল হয় না কোরআন শরীফের লো যেতে বাইজি বা দুটি কে আছে না ইবের এই মাথা তুলিয়ে সম্মান দিয়া পড়ে না পড়ে তুই জলদানি বে দুটি কে হইরে যদি কোরআন শরীফের লো বাজি খেই দামি হই আল্লাহর বন্ধুল্লাহ বাইজে দে বাজি তাইলি দামি হইব না নি দামি হইবে হয় না আর আল্লাহর ওলি আল্লাহ বাইজতে চাই না যায় এক বছর পরে ওই সন্তানকে কুলের উপর করে নিয়ে হযরতে শিহাবউদ্দিন সুহরাওয়ার্দী আব্বা আম্মা জান ওই মহিলাকে নিয়ে সন্তানকে নিয়ে হুজুর গৌসে পাকের দরবারে আসলেন আসার সাথে সাথে হুজুর গৌসে পাক চিনতে পারলেন এ জনাব তোমরা এসেছো হুজুর অবশ্যই এসেছি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেছেন বিদায় আমার আল্লাহ আমাদের কাছে একটি মহিলা সন্তান দিয়েছেন হুজুর গৌসে পাক প্রশ্ন করেন এই সন্তানের মা বাবা তোমরা কি এই মহিলা সন্তান পেয়ে খুশি হও নাই কি ওই মা বাবা বলেন হুজুর এতদিন পর আমার আল্লাহ দিয়েছেন যদি একটি সন্তান দিতেন তাহলে আমরা যখন মারা যেতাম তাহলে আমার কবরের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে আমরা মা বাবাকে কবরের আযাব থেকে ওই সন্তান বাঁচাইতে পারতো
সাথে সাথে হুজুর গৌসে পাক বলে, ও মা, ওই সন্তানকে নিয়ে তোমরা দুইজনই আমার সামনে আসো। হুজুর গৌসে পাকের সামনে যখন হযরত শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর আব্বা আম্মা যান, ওই মহিলা সন্তানকে নিয়ে সামনে এসে বসে যান। আমার হুজুর গৌসে পাকের একটি বেলায়েতের তাওয়াজ্জু দিয়ে বলে, ও মা বাবা, তোমরা যে চেয়েছিলে একটি সন্তান, ও সন্তানের মা বাবা, আমি তোমাদেরকে বলেছি শুনে নাও, তোমরা এখান থেকে চলে যাও, আর দাঁড়াইও না, অপেক্ষা করিও না। আমি তোমাদেরকে বলছি, এই কুলের সন্তান বিশ্ববিখ্যাত একজন আলেম হবে, এই সন্তান বিশ্ববিখ্যাত একটি তরিকার ইমামও হবে। কিন্তু এই সন্তানটি নিয়ে আসলে আমি আব্দুল কাদেরের দরবারে মহিলা, ওই সন্তানকে আমি মহিলা থেকে এক নজরে আল্লাহর পক্ষ থেকে পুরুষ সন্তান হিসেবে দান করে দিয়েছি। আইসে দে কিলই রে, গরজ জাদে কিলই। সেই হযরতে সৈয়দ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী এমন একটি তরিকার ইমাম, যেই তরিকা বর্তমানে বিশ্বের ৪র্থ নম্বর তরিকা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুরা চাইলে মহিলা থেকে পুরুষ সন্তান কুলের উপর করতে পারেন কি পারেন না, জোরে বলেন। সেই আল্লাহর ওলিদের ক্ষমতা দিলেন কে? যাই হোক, অনেকক্ষণ ধরে আপনাদেরকে কষ্ট দিচ্ছি, অনেক আশিক রাসূলগণ হয়েছে। আমি মিসবাহ হুজুরকে মনে রেখেছেন, গত বছরও করেছিলাম, এই বছরও ইনশাআল্লাহ জবরদস্ত হয়েছে। অনেক মানুষ দেখেছি, খুব আনন্দ লেগেছে। কয়েকবার জিকির করেন, কে লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, হকে লা ইলাহা। হায়রে নবী নবী বলি আমি গুম আসি না নয়নে, আমাকে ভুলিবেন নবী কেমনে। লা ইলাহা, আর জোরসে লা ইলাহা, হায়রে লা ইলাহা, হকে লা ইলাহা। আমি আপনাই বাসি ভালো জানেরি মহত, মনে পড়লে চোখের পানি জড়ে গো, তখন জোরে বলে লা বাতেলের দল যে যাই বলুক, মুনাফিকের দল যে যাই বলুক, ইহুদিদের দল যে যাই বলুক, ওয়াহাবিদের দল যে যাই বলুক, ছাড়ব না প্রেম জীবনে, আমাকে বলিবেন নবী কেমনে। লা ইলাহা ইলাহা ইলাহা, জোরে লা ইলাহা। হায়রে আমি আপনাই যাব বলে মনে আনি নাই কোনো দিন, বলি নাহি বলব না গো নবী আপনাই কোনো দিন। জোরে জোরে লা ইলাহা, হক লা ইলাহা। নবী আপনি জানি আসবেন কবে, চুমো খাইতাম
চরণে আমাকে বলিবেন নবী কেমনে হক লা ইলাহা জোরে লা ইলাহা হরে লা ইলাহা হক নবী নবী বলি আমরা গুম আসে না নয়নে আমাকে বলিবেন নবী কেমনে মাশাআল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ হক লা ইলাহা জোরে লা ইলাহা জোরে কত সুন্দর মদিনা দেখলে একটু বর্ণনা দাও না হায়রে কত সুন্দর মদিনা গেলে একটু করে বলো না আরে আমি যাব মদিনা হায়রে আমি যাব মদিনা আরে যাব কেমনে বলো না লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা হায়রে লা ইলাহা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আর সাবাস মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আরে গোলামে মুস্তফা যারা গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পাইল তারা সেই ঈমান নসিব করে দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আরে ভাই বন্ধু সবাই চারি ভাই বন্ধু সবাই চারি ভাই বন্ধু সবাই চারি যেতে হবে আপন বাড়ি আতর গোলাপ চন্দন মাইকা দে সজনী তোরা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলা মাশাআল্লাহ ও মুর্শিদ মোরে মদিনার গোলামি بس واخر دعوانا ان الحمد لله رب العالمين والصلاه والسلام عليك سيد الانبياء والمرسلين السلام عليكم يا اولياء الله السلام عليكم ورحمه الله تعالى وبركاته يا نبي सैयदी या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह तू निशान बेनिशान है तो हया
सरमदी है तुझे देखना इबादतो तेरिया दो बंदेगी है या नबी या हबीब सलाम अलैका सलाम या रसूल अल्लाह वसल्लम अलैका या रहमतुल लिल आलमीन मौत की के वक्त आना चेहराए अनवर देखाना या रसूल अल्लाह कलमाए तैयबा पढ़ाना अपनी दामन में छुपाना या नबी या हबीब सलाम अलैका सलावत मुस्तफा जाने रहमत पहला को सलाम जाने रहमत पहला को सलाम शम्ए बज़ में हिदायत या गौस अगसनी व अमदुदुनी फी हाजती शय्यल्लाह ख्वाजाए ख्वाजगारा जाए हिंदुस्तान मेरे ख्वाजा की शौकत पहला को सलाम मुस्तफा जाने शम्ए बज़ में नायब मुस्तफा हजरत शाह मीर औलिया शाहीन शाहे वलायत पहला मुस्तफा जाने रहमत पहला हिदायत नायब मुस्तफा हजरत गौस भंडारी उन बो खिला था पत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज़ में औलाद रसूल हज़रत अल्लामा हाफिज़ क़ारी तैयब ताहिर साबिर शाह रौनके अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला शम्ए बज़ में हिदायत पहला बलगल उला हसनत जमीउ खिसालिही अलैहि वालिही
বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা রাব্বানা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদ আল্লাহ পাক চান এই গরুর বাজার মাঠ সংলগ্ন এই গরুর বাজার ময়দানে ব্যবসায়ী সমিতি বাইগমদের পক্ষ থেকে আল্লাহ হযরতে তোমার বন্ধু শামির আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বার্ষিক ফাতিহা উপলক্ষ করে তোমার বন্ধু ইসলামের সম্মান করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় আল্লাহ এই বছর মাহফিলের সূচনা থেকে তোমার কালামে পাক থেকে মুতবর আয়াতে কারিমা পাঠ করা হয়েছে মাবুদ এই পর্যন্ত আল্লাহ তোমার বন্ধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারকের উপর দরুদ শরীফ পাঠ করা হয়েছে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করা হয়েছে আল্লাহ শুধু আমি নয় আমার ডানে বামে আলেম উলামাগণ ভাইগণ বাবার বয়সী মুরব্বিগণ সমবয়সী ভাইগণ ছোট ছোট জিজ্ঞাসা মাসুম বাচ্চাগণ আল্লাহ পর্দানশীল মা ও বোনগণ সহ আল্লাহ শুনেছে যারা আল্লাহ দরুদ শরীফ পাঠ করেছে যারা এখানের মধ্যে অহরহ কোটি কোটি ভুলভ্রান্তি হয়েছে আল্লাহ আমি গুনাহগার আমি নাকান্দার নাই আমার দিকে তাকাইলে তোমার রহমতের দরজা বন্ধ হয়ে যাবে তোমার বন্ধু হযরতে শাহ আমির আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে পবিত্র রজব মাসের দিকে তাকিয়ে তোমার বন্ধু হযরত খাজাগান খাজা গরিব নওয়াজ আতাই রাসূল সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন আজমেরি সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে বিশেষ করে তোমার বন্ধু সাল্লাম যে বন্ধুকে এই মাসের 27 তারিখ রজনীতে তোমার স্বয়ং গোটা খোদাকে দেখাইছো মেরাজ করাইছো ওই বন্ধু সাল্লামের উসিলায় সমস্ত ভুল ভ্রান্তি maaf করে তোমার শাহী দরবারে কবুল করে না আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদ বিশেষ করে আকাই নামদার তাজদার মদিনা সুরুর কলবসিনা আকা সরদার মদিনা জান্নাত কা মালিক মদিনা কাউসার কা মালিক মদিনা তোমার বন্ধু মদিনা আল্লাহ লাখো লাখো নয় করোড় করোড় উম্মতদেরকে জান্নাতের জামিনদার নেওয়া মালিক মদিনা মদিনা ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকে পৌঁছায়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদ বিশেষ করে অত্র এলাকার মধ্যে যেই তোমার বন্ধু হযরত শামির আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি রয়েছে আল্লাহ ওনার দরবারে পৌঁছায়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে অত্র এলাকার মধ্যে বাবার বয়সী মুরব্বিগণ সমবয়সী ভাইগণ সমবয়সী বোনগণ কারো বাবা কারো চাচা কারো শ্বশুর কারো শাশুড়ি কারো দাদা দাদি কারো নানা নানি আত্মীয় স্বজন 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে আল্লাহ প্রতি জুমাবার তোর এলাকায় কদম রসুল মুবারক জুমা মসজিদে সবার আত্মীয় স্বজনরা নামাজ পড়তে আসে সবাই যার যার আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে তারা আলহামদু শরীফের মুতাজ বলিয়া আল্লাহ তুমি সবার পক্ষ থেকে সবার আরওয়াহে পাকে পৌঁছায়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদ আজকে আমাদেরকে না খাওয়াচ্ছে না পড়ে নিজেরা না পড়ে সন্তানদেরকে পড়িয়েছে ওই ধরনের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ মাবুদ তুমি মা বাবার কবরের জায়গাটুকু জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ পাক তাদের সওয়াল জবাব সহজ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরে কিয়ামত পর্যন্ত রহমতের ফেরেশতা আসা যাওয়া করতে পারে মতো
তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদ আমাদের মা বাবাদের মতো পূর্বপুরুষদের মতো আমাদেরকেও একদিন 3.5 হাত সেই অন্ধকার কবরের মাটিতে শুয়ে যেতে হবে। আল্লাহ আজরাইল ফেরেশতা সবার কাছে আসবে, শিউরে আসবে, আল্লাহ রে আমরা যারা এখানে এসেছি বসেছি, আল্লাহ তুমি সবাইকে আজরাইল আসার পূর্বে কালমায়ে তয়্যিবা শরীফ পড়ে যেতে পারি মতো ওই ধরনের নেক আমল অর্জন করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদ আল্লাহ আজকে তোমার নেককার ওলি শামির আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করতেছে সবাই, জিয়ারত করে আসতেছে সবাই। আল্লাহ আল্লাহ তাদের মতো তোমার নেককার বান্দা হইতে পারি মতো তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যখন মাটিতে শুয়ে যাব, আমাদেরকে আল্লাহ আমার সন্তানরা, আমার আহলিয়াল পাড়া প্রতিবেশীরা আল্লাহ যখন কাটিয়া করে নিয়ে যাবে, আল্লাহ চিৎকার করে করে বলবো, ও আত্মীয় স্বজনরা তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আমি কি আর আসতে পারবো না? আমার সন্তানদেরকে তোরা খেয়ে দেখবি রে। আল্লাহ চিৎকার করতে থাকবো। কোন হৃদয়বান বাবা বলো, আল্লাহ ভাই বলো, বন্ধু বলো, কেউই আমার ডাক শুনবে না, কিন্তু আমি তো সবার ডাক শুনতে পাবো। আল্লাহ রে 3.5 হাত মাটিতে পৌঁছানোর পরে যেই 2 ফেরেশতা আসবে, আল্লাহ সঠিকভাবে সওয়ালের জবাব দিতে পারে মতো তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদ অত্র এই দুনিয়ার মধ্যে অনেক ফিতনাবাজগণ আছে, নবীর দুশমনরা আছে, তোমার বন্ধুর দুশমনরা আছে। আল্লাহ পথভ্রষ্ট করতেছে, এদিকেও যাইতে পারি না, ওই দিকেও না। আল্লাহ সবাই ফিতনা ফাসাদের মধ্যে ঘিরে রেখেছে। আল্লাহ তুমি মৃত্যুর আগ পর্যন্ত তাদের থেকে আমাদেরকে তুমি দূরে সরাইয়া রাখিও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বন্ধুর সালাহানি করার জন্য এতগুলো মানুষ সন্তান ত্যাগ দিয়ে, স্ত্রীকে ত্যাগ দিয়ে, লালসা ত্যাগ দিয়ে, দুনিয়াবী সম্পদ ত্যাগ করে তোমার বন্ধু ইসলামের সানাহানি করার জন্য এই বন্ধুর জলসার মধ্যে এসে বসেছে। গভীর রজনী হয়ে যাচ্ছে, আল্লাহ তারপরেও 2 হাত তোমার রহমতের দরওয়াজার দিকে তুলে দিয়েছে। আল্লাহ তুমি সবাইকে রহমত দান করে দাও, সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এখানে যারা আছে আমিন আমিন করছি। আল্লাহ যারা 2 হাত তুলেছে আমিন আমিন করছে, আমার মাইকের মারফতে মাইকের আওয়াজ যেই দিকে যাচ্ছে, মাইকের আওয়াজ শুনে শুনে যেই মা বোনরা পর্দার ভেতর থেকে 2 হাত তুলে আমিন আমিন করছে, আল্লাহ তুমি সবাইকে ঈমানদার হিসেবে নসিব করিও। আল্লাহ এই বৈঠকটা কাল হাসর ময়দানে জান্নাতে যাওয়ার জন্য নৌকা বানাই দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদ এখানে কার নিয়ত কোন ধরনের আল্লাহ আমি জানি না, তুমি তো আলিমুল গায়ব, তুমি সবার অন্তরের খবর জাননেওয়ালা। আল্লাহ তুমি কে কোন মকসদ নিয়ে 2 হাত তুলেছে জানি না। আল্লাহ তোমার বন্ধুর মাজলিস থেকে কি কেউ খালি হাতে ফিরে যায় নাই? আল্লাহ সবার মনের মকসদকে পূর্ণ করে দাও। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, কখন যাব সোনার মদিনায়, কখন যাব সোনার মদিনায়। সবাই মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, কখন যাব সোনার মদিনায়, কখন যাব সোনার মদিনায়। যেখানে
কাঁদেন নবী উম্মতের মায়ায় আমার হৃদয় ছোটে যায় সে মদিনায় আমার হৃদয় ছোটে যায় সোনার মদিনা কত আশা আমার তোমায় দেখবো রাসূল কত আশা আমার তোমায় দেখবো রাসূল শুধু একবার দেখা দাও মদিনারে বুলবুল শুধু একবার দেখা দাও মদিনারে বুলবুল যেন যেতে পারি একবার সোনার মদিনায় মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে কখন যাব সোনার মদিনা কখন যাব ও সোনার মদিনায় কখন যাব সোনার মদিনা আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে আখেরি ফরিয়াদ আল্লাহ অনেক টাকা দেখেছি পয়সা দেখেছি আর টাকার লোভ করছি না পয়সার লোভ করছি না আল্লাহ জীবনে একবার হলেও সয়নে চেতনে একবার হলেও আল্লাহ তোমার খানায়ে কাবার জিয়ারত তোমার বন্ধু ইসলামের রওজা পাকের জিয়ারত নসিব করিয়ে দাও নবী নবী বলে হায় কেন্দে দিন যায় তবু পাইনে দিদার দমে নবী লাকোসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কেউ মা বাবার খিদমত করতে চায় না মা বাবার অবাধ্য সন্তান যারা আছে এই মাহফিলের পর থেকে আল্লাহ তুমি তাদেরকে মা বাবার কদমে গিয়ে ক্ষমাচ্ছে আল্লাহ সুযোগ্য সন্তান হবার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও আমার আব্বাজান মরহুম গফুর আলহাজ আলতাফুর রহমান মুজাহিদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও আমার আম্মাজান আল্লাহ সুদূর ইন্ডিয়া ভারত তোমার বন্ধু খাজা গরিব নওয়াজ আতাই রাসূল সুলতানুল হিন্দ আমার আম্মাজান গিয়েছেন আম্মাজানের শারীরিক সুস্থতা দান করে দাও আল্লাহ আসার সময় গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি হেফাজত নসিব করিও আল্লাহ যার ঘরে জীবিত মা আছে তার ঘরে জান্নাত রয়েছে আল্লাহ যার বাবা মা জীবিত আছে সবাইকে তার তার মা বাবার খিদমত করার সুযোগ দান করে দাও বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম